দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে লতিকার সংসার। বড় ছেলে বুবাই, মেয়ে টুকটুকি। ছোট ছেলে টুবাই। ওদের ভালো নাম বিভাস, বিদিশা, বর্ষণ। লতিকা কয়েকটা বাড়িতে বাসন মাজার কাজ করে, তার স্বামী ভ্যান চালায়। অভাবের সংসার, যেখানে যেখানে কাজ করে সেখানে চা খেতে দেয়, তা সে বাড়িতে নিয়ে আসে ছেলে মেয়ের জন্য। তবে সবকিছুর ওপর সব থেকে বেশি অধিকার বড় ছেলে বুবাইয়ের। বুবাই পড়াশোনায় দুই ভাইয়ের থেকে একটু ভালো, তাই সবসময় মা চেষ্টা করে তাকে ভালোভাবে রাখতে, ভালো খাবার দাবার দিতে, কারণ সে মনে করে বড় হয়ে বুবাই ভালো চাকরি করবে আর এই সংসারের হাল ধরবে। দুই ছেলে মেয়েকে সে বলে, দাদাকে অনেক অনেক পড়তে হবে, আর পড়তে গেলে ওকে সুস্থ থাকতে হবে, তাই জন্য ওর ভালো করে খাওয়া দাওয়ার দরকার। যখন ও ভালো চাকরি করবে তোদেরকে ভালো করে খাওয়াবে। বাকি দুই ছেলে মেয়েও এতে কোনো আপত্তি করে না। বাড়িতে ডিম রান্না হলে তারা দুই ভাই বোন কোনোদিনই গোটা ডিম পায় না, তবে দাদার জন্য একটা ডিম বরাদ্দ থাকে। মাছ হলে বড় পিসটা সেই পায়, তবে মাংস রান্না হলে লতিকা চেষ্টা করে সবাইকে সমান ভাগ দিতে, কিন্তু বুবাই সেটা মন থেকে মেনে নিতে পারে না, কারণ সে জানে দুই ভাই বোনের থেকে সবকিছুতে তার বেশি অধিকার। বুবাই বলে, আমার আরও 2 পিস মাংস লাগবে, আমাকে দিতেই হবে। তখন তার মা নিজের ভাগেরটুকু বড় ছেলের পাতে তুলে দেয়। এতে লতিকার স্বামী ভীষণই রেগে যায়। সে বলে, এগুলো তুমি মোটেই ভালো করছো না, অভাবের সংসার আমাদের, সবকিছু মিলেমিশে ভাগাভাগি করে নিতে হবে, আর এইটুকু ওকেও শিখতে হবে, ও এই সংসারেরই, আলাদা কেউ নয়। দেখতে দেখতে তারা বড় হতে লাগলো। মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনার খরচা চালানোর জন্য টুকটুকি কয়েকটা টিউশনি শুরু করে দিল। একদিন সে দাদাকে বলল, দাদা তুইও তো কয়েকটা টিউশনি করতে পারিস, তাহলে মা বাবার ওপর এত চাপ পড়ে না। তার দাদা বলল, হ্যাঁ তাহলে আমি তাই করি, পড়াশোনা ছেড়ে দিয়ে এখন লোকের বাচ্চা পড়াতে যাই। তুই বলিস তো পাড়ার দোকানেও কাজ করতে শুরু করে দেই নাকি? কথাগুলো শুনে তার মা বলল, তুই দাদাকে এসব কেন বলছিস? পড়াশোনা করছে, করুক না, দরকার হলে আমি না হয় আরো 2 বাড়ি বেশি কাজ করব, ওকে এখন এসব ছেলে মেয়ে পড়াতে হবে না। কথাগুলো শুনে টুকটুকি চুপ করে গেল। সে খুব ভালো করেই জানে মা দাদাকে কতটা ভালোবাসে। দাদাকে কলেজে ভর্তি করার জন্য তার মা একমাত্র সম্বল সোনার চুড়ি 2 পর্যন্ত বিক্রি করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের পর টুকটুকির বিয়ে হয়ে যায়। ভালো ঘরেই তার বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী তার পড়াশোনা বন্ধ হতে দেয়নি, এমনকি দরকারে সে শ্বশুরবাড়িতে নানা রকম সাহায্যও করে। এদিকে বুবাই কলেজ পাশ করার পর চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলো। তার খরচা চালানোর জন্য টুবাই পড়াশোনার পাশাপাশি একটা দোকানে কাজ শুরু করলো। এইভাবেই তাদের সংসার চলছিল। টুকটুকিও তাদের নানা রকম ভাবে সাহায্য করত। বেশ কয়েকটা চাকরি পরীক্ষা দেওয়ার পর বুবাই ভালো সরকারি চাকরি পেয়ে গেল। প্রথমে 2 মাস সে বাড়ি থেকে যাতায়াত করেছে, কিন্তু তারপর সে বলে, এখান থেকে যাতায়াত করতে আমার খুব সমস্যা হচ্ছে, আমি এখন থেকে কলকাতাতে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকব। কথাটা শুনে লতিকা বলল, বাহ, সে তো খুব ভালো কথা, আমরা সবাই তাহলে ওখানেই থাকবো। বাবা, একদিন আমাকে চিড়িয়াখানা দেখিয়ে আনবি, খুব শখ আমার, এই গ্রামের বাইরে তো কোনোদিন যেতে পারিনি, তুই নিয়ে যাস কেমন? বুবাই বলল, সবকিছু এত সহজ নয়, কলকাতা শহর আর তোমার এই গ্রাম এক নয়, সবাই মিলে